খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নাভুত হিটার দুর্নীতি মামলা পুনরায় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 2002 সালের 27 মার্চ বিএনপি জামাত জোট সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 7 জন। প্রথমে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে আরো 2 জনের মৃত্যু হয়। এছাড়া একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 2007-8 সালের মতো সংস্কার কার্যক্রম যাতে মানুষের গালিতে পরিণত না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর সিডাব মিলনায়তনে জনপ্রশাসন বিষয়ক সংলাপে অংশ নিয়ে তিনি এই কথা জানান। এ সময় বদিউল আলম জানান, শিগগিরই 6টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দেবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করেছে, তবে তীব্রতা বেশি হয় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে ও ফাঁসির কাস্টে ঝোলার জন্যই কেবল দেশে আসবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ বলেন, গণহত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব, এই ঘোষণা দিয়েই 1 দফা ঘোষণা করেছিলাম। নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ। মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারুল উপজেলা মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মাসের পর মাস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হত্যামূলক আগ্রাসনের কারণে 50,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে অনেক শিশুর জীবন রক্ষাকারী চিকিৎসাও প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিরুপায় ফিলিস্তিনি বাবা মায়েরা তাদের সন্তানদের হুড়োহুড়ি করতে বা খেলতে নিষেধ করছে, কেননা শিশুগুলোর শারীরিক অবস্থা এতটাই করুণ যে তারা দুর্বলতার কারণে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। তার আগে মিউজিক ফেস্ট দিয়ে শুরু করেছে বিপিএল এর আনুষ্ঠানিকতা। সোমবার শেষ হয়েছে ঢাকা পর্বের অনুষ্ঠান, এবার সিলেটে হবে মিউজিক ফেস্ট। বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল এর মিউজিক ফেস্টের 2য় পর্ব। সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন 500 টাকায়। আবেদন মই রূপে হাজির হয়েছেন পূজা চেরি। ব্ল্যাক মানি ওয়েব সিরিজের আইটেম গান প্রেমের দোকানদারে দর্শকদের মাতালেন এই অভিনেত্রী। 3 মিনিট 44 সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। গানটিতে আবেদনময়ী রূপে পূজাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ভক্তরা দারুণ খুশি। পূজা চেরি এই সিরিজে অভিনয় করেছেন মিস শায়লা চরিত্রে। রায়হান রাফির ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।